মামনি বলেছিল আজকে লাঞ্চে চিংড়ি ভাপা থাকছে। সেটা শুনে আমি এক্সাইটেড থাকলেও আমার বরের কিন্তু কোনো হেলদোল ছিল না। আর অপেক্ষা করতে করতে আমি একটু পাপড়ি ভাজা খেয়ে নিলাম। ঠিক তার কিছুক্ষণের মধ্যে মামনি রান্না বান্না সব কমপ্লিট করে আমাকে খেতে দিয়ে দিল। প্রথমেই ভাতের সাথে আমি খেয়েছিলাম ঘি। ঘি দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কারোর যদি ভালো লাগে তাহলে জানিও। তারপরেই আমাকে দিয়েছিল সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে একটি ঝাল, যেটা খেতে দারুণ হয়েছিল। আমি তো ভাতের অর্ধেকটা অংশই ওটা দিয়ে খেয়ে ফেলেছিলাম। আর তারপরেই আমার পাতে পড়ে গেল গরম গরম কি বলতো, ইয়েস, চিংড়ি ভাপা। অন্যান্য দিন হলে মামনি জিজ্ঞাসা করতো অফিসের বন্ধুরা খেয়ে কি বলেছে, কিন্তু যেহেতু আজকে বাড়িতেই ছিলাম, ছুটির দিন, আমি একাই খেয়েছি। তাই বন্ধুরা তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগছে। আমার তো খেতে দারুণ লাগছিল যাকে বলে। তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমার এক মামার মেয়ের জন্মদিনের জন্য চলে গেলাম বেলঘরিয়া। আর সেখান থেকে একটা সফট টয়েস পছন্দ করে নিয়ে চলে এলাম। আর সন্ধ্যাবেলার ব্লগটা আসছে। আপাতত এইটুকুই, টাটা।